এই ওয়ার্ল্ড কাপ বেসিক্যালি আর আমার জন্য না, এটা আমি একদম খুব ভালোভাবেই বুঝে গেছি। কজ হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে যে পরিমাণ আনপ্রেডিক্টেবিলিটি অলরেডি আমার দেখা হয়ে গেছে, এবং আপনি হচ্ছে অ্যাজ এ ফুটবল ফ্যান আপনিও এটা স্বীকার করবেন, এই পরিমাণ আনপ্রেডিক্টেবিলিটি দেখার জন্য আমি অবশ্যই রেডি ছিলাম না। কজ হচ্ছে ওয়ার্ল্ড কাপের ঠিক আগের এক সপ্তাহ আমরা হচ্ছে ফুল ওয়ার্ল্ড কাপের মানে টিমগুলো নিয়ে অনেক বেশি অ্যানালাইসিস করি যে কোন টিম কোন পর্যন্ত যেতে পারে। সরি ফর মাই মানে ভেরি মানে ক্র্যাকি ভয়েস। এখন ওই হিসেব নিকেশে আমরা যা করেছিলাম, হ্যাঁ, তার কোনো কিছুই আসলে ফলস্বরূপ এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখতে পাচ্ছি না। এখন এজ এ ফুটবল ফ্যান, যারা সিজনাল ফুটবল ফ্যান আছেন, যারা হচ্ছে খুবই 4 বছর পর পর ওকেশনালি ফুটবল দেখেন, হ্যাঁ, আমি তাদের কথা বলতেছি না, আমি বলতেছি হচ্ছে ক্লাব ফুটবল যারা অগণিত হারে কন্টিনিউয়াসলি ফলো করে আসতেছেন, হ্যাঁ, তাদের গেম সেন্স অবধি এখন মানে এই ওয়ার্ল্ড কাপে মানে কোনো সেন্স মেকিং করতেছে না লিটারেলি। যেই টার্কি মানে হচ্ছে গিয়ে আমরা অনেক দূর যেতে পারে বলে মানে প্রথম অবস্থা দিয়ে দেখতে পেয়েছিলাম যে তারা অবশ্যই খুবই ভালো 2টি ম্যাচ ডেলিভার করছিল ওয়ার্ল্ড কাপের শুরুর দিকে, বাট আলটিমেটলি তারা তাদের কিন্তু সাসপেক্টেড স্কোর লাইন দাঁড় করাতে পারেনি, এবং ইন দি এন্ড তাদের অবস্থা কি হয়েছে যে তারা মানে আসরের একদম ফার্স্ট টিম হিসেবে বিদায় নিয়ে নিয়েছে। এবং পরবর্তীতে তারা কি করলো, তারা তাদের থার্ড ম্যাচে ইউএসএকে এমনভাবে ডমিনেট করলো যে মানে মনে হইতেছিল যে তারা হচ্ছে এই থার্ড ম্যাচের মাধ্যমে জানান দিচ্ছে যে আমরা এই ওয়ার্ল্ড কাপে আসলে কতটুকু ক্যাপেবল ছিলাম। এবং গত পরশুদিন আমরা দেখতে পেলাম যে ইকুয়েডর জার্মানিকে হাম্বেল করে দিয়েছে, এবং ধুঁকতে থাকা ইকুয়েডর কিভাবে জার্মানিকে হাম্বেল করে এবং পরবর্তী রাউন্ডে নিজেদের জায়গা করে নিল, তা মানে মানে লিটারেলি আমাদের মানে ফ্যান বেজের মোটিভ এই জার্মান টিমের উপর, এবং হচ্ছে মানে ছোট দল বলি, ইকুয়েডর অবশ্যই ছোট দল না, আমি ইকুয়েডরকে ছোট দল বলে ওদেরকে মানে খুবই নেগলিজিবল ওয়েতে মানে ডাউন করব না, বাট আলটিমেটলি ইকুয়েডরের মানে আমরা যদি স্ট্যাট দেখি, তারা হচ্ছে লাস্ট 18 ম্যাচে মাত্র 15 গোল করে নিজেদের অবস্থান ওইরকমভাবে মানে মেলে ধরতে পারে না। এখন সেই হিসেবেই সকল মানে ম্যাচ আনপ্রেডিক্টেবল ম্যাচ ঘটার পর আমরা ফুটবল ফ্যানরা আজকের এই রাতের জন্য অনেক বেশি ওয়েট করতেছিলাম যে যেই লেগেসি মূলত আমরা রোনালদো এবং মেসির মাধ্যমে দেখতে পেয়েছি লাস্ট 10 to 12 ইয়ার্স, হ্যাঁ, একজন আরেকজনকে পুশ করার মাধ্যমে ফুটবলটাকে আরও বেশি ইন্টারেস্টিং করে ফেলেছিল, সেই লেগেসি অলরেডি শেষ হওয়ার পথে। সর্বোচ্চ আর 2 থেকে 3 বছর তারা অলরেডি তাদের রিটায়ারমেন্ট অ্যানাউন্স করবে এই মাধ্যমে যাচ্ছে। সেই লেগেসি এখন কন্টিনিউ করবে হচ্ছে আপকামিং 2 স্টার যারা হচ্ছে এমবাপ্পে এন্ড হালান্ড। এবং যখন তারা মানে কোনো একটা ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে, সেই ম্যাচের হাইপ কিভাবে হচ্ছে ফ্যানদের ক্রিয়েট করতে হয় তারা সেটা খুব ভালোভাবেই জানে। এখন আমি যদি এই ম্যাচের স্টোরি অনেক আগে থেকে বলা স্টার্ট করি, তাহলে এখানে বলতে হবে হচ্ছে গিয়ে ওই বিখ্যাত ভাইকিং সিরিজের কথা, যেই সিরিজে মূলত হচ্ছে এই রেগনারককে যদি আপনি চিনে থাকেন, আপনি না চিনে থাকলে আপনি গুগলে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন। ওই রেগনারক যখন ফ্রান্সে অ্যাটাক করেছিল, তখন ওই মোমেন্টামে মানে মূলত কি ঘটেছিল সেটার উপর ভিত্তি করেই এই সোশ্যাল মিডিয়া জুড়ে এবং ফুটবল জগতে যেই ধরনের ভাইরাল রিল ঘোরাফেরা করতেছিল, এবং এই ম্যাচের হাইপ যা ক্রিয়েট হইতেছিল যে ফাইনালি আমরা এমবাপ্পে এবং হালান্ডকে ন্যাশনাল টিমের থ্রোতে মুখোমুখি দেখতে যাচ্ছি, এবং তারা তাদের নিজেদেরকে মানে গোট লেভেলে কি নিয়ে যেতে আদৌ যোগ্য কিনা সেটা এই ম্যাচের মাধ্যমেই হয়তো আমরা কাইন্ড অফ দেখতে পেতে পারতাম। কারণ হচ্ছে ওয়ার্ল্ড কাপের শুরুর দিক থেকেই ফার্স্ট ম্যাচে এমবাপ্পে ডেলিভার্ড দ্য ব্রেস, অ্যান্ড in the sequence of that Haaland also delivered the brace. First match Mbappe 2 goal, Haaland 2 goal, and then second match again Mbappe scored 2 goals and Haaland also scored 2 goals. এখন এই দুইটা ম্যাচ জাস্ট পাস হওয়ার পর, হ্যাঁ, এই ফুটবল ফ্যান আমরা যারা আছি তাদের মধ্যে একটা লিটারালি ম্যাসিভ ওয়েতে এই ক্রেজ আরও দ্বিগুণ না 10 গুণ এতে বৃদ্ধি পেয়েছিল, যাতে করে মানে আমাদের মানে মনে হচ্ছিল যে আমরা এই গতকাল রাতের যে একটা ম্যাচটা ঘটেছে, সেই ম্যাচে এমন একটা কিছু দেখতে যাচ্ছি যেটা হচ্ছে মানে
ইন এ 10 years ওয়ান্স উই ক্যান উইটনেস, মানে 10 বছরে আমরা একবার হয়তো এরকম মোমেন্টের সাক্ষী হইতে পারি, এবং সেই সুযোগটা ফুটবল জগৎ আমাদেরকে করে দিয়েছে। বাট আলটিমেটলি দ্য ব্লাডি নরওয়েয়ান ম্যানেজার হ্যাড অ্যানাদার প্ল্যান। উনি কি করছেন, লিটারালি শুধু হালান্ড না, হালান্ডের সাথে সরলট এবং সাথে তার ওডেগার্ড এবং মানে মেইন টিমের যে 11 জন ছিল ওদেরকে টোটালি বেঞ্চড করে দিছে। এবং আমি ভাই বি টিমও বলবো না, 25 প্লেয়ার্সের যে একটা টিম ক্রিয়েট হয়, ওই লাস্ট 5 প্লেয়ার্স সহ বাকি আর কিছু ছাটকাট থেকে মানে প্লেয়ার টেনে এনে মানে কাইন্ড অফ সি টিম দাঁড় করিয়ে দিয়েছে এই মানে মাইটি ফ্রান্সের বিরুদ্ধে। আর ফ্রান্স কি করছে সেদিকে, তার একদম ফুল টিম, মানে ফ্রান্স ওইদিকে মানে একদম লিটারালি তারা হচ্ছে যে আমরা খুবই ভায়াস্ট, যে আমরা প্রথম থেকেই মানে আমাদের যেই টিমকে আমরা খেলাচ্ছি সেই টিমের ফ্লো আমরা ব্রেক করব না, আমরা ওই টিমকেই মাঠে নামাবো। এবং এটা মানে এই টুর্নামেন্টের যেই লেভেলেই হোক না কেন, আমাদের পয়েন্ট দরকার হোক বা না হোক, মানে তারা তাদের ওয়েতেই খেলে গেছে। এবং নরওয়ে আলটিমেটলি তাদের মানে প্ল্যান ছিল অন্যরকম, কারণ হোল ম্যাচে এই নরওয়েদের মানে কখনো মনেই হয় নাই যে তারা আজকের ম্যাচে এই এক্সট্রাভাবে মানে কোনো কিছু ডেলিভার করার জন্য এসেছে। বিকজ নরওয়েন ফ্যানদের কথা যদি আমরা বলি, ফ্রান্স একের পর এক স্কোর করতেছিল, কিন্তু নরওয়েন ফ্যানরা তাদের মাঝে মানে যে রিল্যাক্স মাইন্ডটা তাদের ছিল, তারা যে চিল ওয়েতে খেলা উপভোগ করছিল, তাদের দেখে লাগতেছে হচ্ছে তারা মেবি পরবর্তীতে মানে যে নকআউট স্টেজ আমরা দেখতে যাচ্ছি সেইগুলো তারা ডোমিনেট করবে, এটা 100% তারা শিওর, মানে তাদের ভেতর কোনো প্রেশার নেই। এবং যেই এমবাপ্পে হালান্ডের রাইভেলরি আমরা মানে ন্যাশনাল টিমে দেখার জন্য এত মানে মানে ইচ্ছুকভাবে আমরা খুবই উৎসুক হয়েতে মানে অপেক্ষা করছিলাম, মানে কাইন্ড অফ মানে পরীক্ষায় আসার কথা ছিল হচ্ছে এমবাপ্পে হালান্ড, কিন্তু এসেগুলোকে দ্য ফ্রিকিং ডেম্বেলে। এবং ডেম্বেলে লাস্ট নাইট জাস্ট একটা হ্যাট্রিক ডেলিভার করার মাধ্যমে বলে দিল যে আমি হচ্ছি সেই বান্দা যে গত টানা 2 সিজন ধরে ইউসিএল চ্যাম্পিয়ন, এবং 1 সিজন আগেই আমি ব্যালন ডি'র মানে নিজের অ্যাচিভ অলরেডি করে ফেলেছি, এবং এই সিজনে দ্য অনলি ওয়ান ব্যালন ডি'র কন্টেন্ডার ইজ মি। মানে ও হচ্ছে ভাই মানে আমি ভাই লিটারালি ভাই মানে আমি খুবই এক্সস্টেড ভাই, বিকজ আমরা ফ্যান্সরা ভাই আমরা ঠিক আছে আনপ্রেডিক্টেবিলিটি আমরা অনেক বেশি পছন্দ করি, যে আমরা মানে চাই হচ্ছে গিয়ে ছোট দল বড় দলদের হাম্বেল করে দিক, মানে এরকম একটা স্কোর লাইন বেরিয়ে আসুক এই ওয়ার্ল্ড কাপে, যাতে করে হচ্ছে আমাদের এক্সাইটমেন্ট আরও বেড়ে যায়। তাই বলি মানে প্রতি ম্যাচেই না ভাই আমরা হচ্ছে ভাই মানে কমন কিছু ম্যাচ আমরা চাই, যে মানে যার মাধ্যমে মানে যাদের হয়তো গোল স্কোর করার কথা, যারা হচ্ছে আর কি নিজেদের উইন নিয়ে বের হওয়ার কথা, পরবর্তীতে যে কম্পিটিটিভ এই প্ল্যাটফর্মগুলো আসতেছে নকআউট স্টেজ, সেইখানে যাতে তাদের মানে ইম্প্যাক্টটা কীরকম হতে পারে এটার একটা আলটিমেট গেস আমাদের করা। এই সুযোগ এবারের আসরে আমরা মানে মানে ফ্যানরা কোনোভাবেই পাইতেছি না, এটা হচ্ছে গিয়ে একদম সর্বতম কথা। আর ডেমবেলে গতকাল রাতের ম্যাচে যা ডেলিভার করছে, হ্যাঁ, তাতে করে মানে আমি একদম হল অফ করে বলতে পারি যে সামনের যেই ম্যাচগুলো আছে ওই প্রতিটা ম্যাচে যদি ডেমবেলে সবগুলোতে ব্রেসও মারে আমি অবাক হবো না, বিকজ এই বান্দা ফুললি কনফিডেন্ট ছিল গতকাল রাতের ম্যাচে। যেই 3টা গোল ওর দ্বারা হয়েছে 3টাতেই ও হচ্ছে ব্যাঙ্গার ওয়েতে বল ডেলিভার করে গোল কনভার্ট করছে। এটা এখানে হচ্ছে গিয়ে স্পেশাল কোনো মুভমেন্ট ক্রিয়েট হয় নাই, ও হচ্ছে জাস্ট নিজের ড্রিবলিং স্কিলকে কাজে লাগিয়ে নিজের স্ট্রং ফুট ইউজ করে জাস্ট নেটকে লুক ফরওয়ার্ড করছে, এবং সেই থেকে তার রাইট সাইডের যে মানে তার স্বয়ংক্রিয়তা, যেই সাইড হচ্ছে গিয়ে তার দখলে অল টাইম থাকে, সেই সাইডের মাধ্যমেই এসে জাস্ট ডিফেন্ডারকে বিট করার মাধ্যমে 3 গোল ডেলিভার করে দিয়ে দিছে। এখন নরওয়েন প্লেয়ারদের কথা আমি যদি বলি, নরওয়ে হচ্ছে আজকে তাদের মানে যে ওয়াস্কার ববের জন্য আমরা ওয়েট করতেছিলাম, এই ওয়াস্কার ববকে আজকে রাইট উইংয়ে খেলাইছে। এই বান্দা যথেষ্ট লেভেলে ট্রাই করছিল,
কজ হচ্ছে যতগুলো প্রেস, যতগুলো অ্যাটাক আমরা মানে নরওয়ে থেকে দেখতে পেয়েছিলাম, ম্যাক্সিমামই মানে 2-3 ম্যান কিপাসের কথা বলি, দেন হচ্ছে অ্যাসিস্টের কথা বলি, দেন যে গোলটা আসছে যেটা হচ্ছে যে কি যেন বলবো, থরের বাসভবন আসগার্ড। হ্যাঁ, এই নরওয়ের ভাই ওদের কালচার তো মনে করে যে অলরেডি আমরা এর সম্পর্কে মানে মোটামুটি ভালো জানি। ওরা হচ্ছে গিয়ে মানে খুবই ইউনিক ওয়েতে লিভ লাইভহুড করতে পছন্দ করে। বাট সাথে সাথে যে তাদের মানে প্লেয়ারদের যে নাম, প্লাস হচ্ছে যে তাদের যে অরাটা, যে ইনফিনিট অরা তারা এবারের ওয়ার্ল্ড কাপে প্রেজেন্ট করতেছে, তারা তাদের প্রতিটা সেক্টরে এই জিনিসের জানান দিয়ে যেতেছে। এবং আসগার্ড একটা সিঙ্গেল গোল করছে, এবং লাস্টলি হচ্ছে ডেজিরে ডুয়ে তার গোল স্কোরের মাধ্যমে 4-1 স্কোর লাইন দাঁড় করিয়ে ম্যাচটা পরবর্তীতে শেষ করছে। এখন নরওয়ে কিন্তু তুলনামূলকভাবে মানে ভালো ডিফেন্স করতেছিল তাদের এই মানে খুবই মানে পার্শিয়াল ওয়েতে টিম নামানোর পরও। এখন অবভিয়াস ওয়েতে তারা ডিফেন্স করতেছে ঠিকই, আলটিমেটলি তাদের টিম কম্বিনেশনও ছিল, বাট তাদের ভেতর যে মানে ওই ল্যাকিংস অফ এক্সপিরিয়েন্স যেইটার অভাব তারা মাঠে মানে খুব ভালোভাবে দেখতে পাচ্ছিল। ইভেন তারা একটা পেনাল্টি পেয়েছিল, যেই পেনাল্টি হচ্ছে মানে খুবই স্লো ওয়েতে কনভার্ট করার ট্রাই করার দরুন মাইগনান যে হচ্ছে ফ্রান্সের গোলকিপার ইজিলি সেভ দিয়ে দিয়েছে। মানে জিরো রিফ্লেক্স কনসিস্টেন্সি মেনটেন করে ও হচ্ছে জাস্ট একটু রাইট সাইডে হচ্ছে একটু হালকা পুশ দিয়েছিল, দেন হচ্ছে লেফট সাইডে জাম্পের মাধ্যমে বলটা ইজিলি তার হ্যান্ডের থ্রোতে ক্যাপচার করে নিয়েছে। এই হচ্ছে মূলত কালকের ম্যাচের কথা আমি যদি বলি। কজ হচ্ছে ভাই এই হাই ভোল্টেজ ম্যাচগুলাকে ভাই এই ওয়ার্ল্ড কাপে নষ্ট করার হচ্ছে মানে কোনো রাইট নেই। আর আলটিমেটলি হচ্ছে ফ্রান্স তাদের অ্যাসিস্ট্যান্ট কোচের মাধ্যমেই, আর আই এম অলরেডি সরি ফর ডিডি এডিশনস, কজ হচ্ছে সে তার মায়ের হচ্ছে শেষ কার্যের জন্য অ্যাটেন্ডেন্সে গিয়েছিল, সে ইউএসের পিচ থেকে অলরেডি লিফট। এখন তিনি অবশ্যই মানে রাইট টাইমে ব্যাক করবেন, বাট আলটিমেটলি ভাই ওই একই কথা যে যা আমরা এই ম্যাচ থেকে আশা করছিলাম, সোশ্যাল মিডিয়ার থ্রুতে যে পরিমাণ হাইপ ক্রিয়েট হয়েছিল, সে তার উপর একদম মানে খুবই সুন্দরভাবে পানি ঢেলে দিয়ে আমাদের ফ্যানদের একদম মানে যাচ্ছে তাই অবস্থা করে ফেলছে। আর নরওয়ে কি সাহস করে মানে এই কাজ করছে, যে কি চিন্তা করে যে পরবর্তীতে তাদের আসলে ম্যাসিভ কোনো প্ল্যান আছে। কজ আমি আবার বলতেছি, এই ওয়ার্ল্ড কাপ হচ্ছে অনেক বেশি আনপ্রেডিক্টেবল ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপের কথা বলে লাভ নেই। যা মানে আপনি যেটা মনে করতেছেন, আপনি যা মনে করতেছেন যে এই টিমের মাধ্যমে এরকম কোনো কিছু ঘটতে পারে, বা হচ্ছে এই ম্যানেজার এই প্লেয়ারকে কেন নিজের টিমে ইনক্লুড করে নাই, সব জায়গাতেই মোটামুটি আমরা 70-80% আমরা রং প্রমাণিত হইতেছি। এটা কন্টিনিউয়াসলি আমরা দেখতে পারতেছি। ইংল্যান্ডের কথাই যদি আমি বলেন, ইংল্যান্ডের স্কোয়াড কিন্তু যখন অ্যানাউন্স হয়েছিল তখন অনেক ক্রিটিসিজমের শিকার হয়েছিল টমাস টুকেল, কিন্তু আলটিমেটলি টমাস টুকেল ডেলিভার করে দিছে। আপকামিং এই যে প্রায় শেষের পথে, রাউন্ড মানে থার্ড চয়েসের কয়েকটা ম্যাচ বাকি আছে, দেন হচ্ছে আমরা নকআউট স্টেজে পৌঁছে যাবো। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই মানে আপকামিং নকআউট স্টেজগুলো নিয়ে কথা বলবো। কয়েকটা ম্যাচ জাস্ট পড়ে আছে, আর্জেন্টিনার নেক্সট ম্যাচ আছে 28 তারিখ, সেটা নিয়েও আমরা কথা বলবো। বিশেষ করে হচ্ছে আপনারা অনেকেই বলতেছিলেন যে আমি মেসিকে নিয়ে এখনো মানে ওরকম কোনো মানে মেসি যেই ব্যাঙ্গার পারফরমেন্স অলরেডি ডেলিভার করছে সেটা নিয়ে আমি এখনো কোনো কথা বলিনি, সেটা নিয়েও ভিডিও আসবে। দেখা যাক সামনে কি হয়। বাট অ্যাজ এ ফ্যান আই এম ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য লাস্ট ম্যাচ। টাটা।